আজকের আলোচনা ক্লাস 7-এর মূল বইয়ের অঙ্ক 3 নম্বর। নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তো 3 নম্বর নিয়ে আজকে আলোচনা করব। 3-এর ক নম্বরে আছে 147। 147 3-এর ক নম্বরে দেওয়া আছে। 147কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই। 147কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই। 47কে এখন দেখি ভাগ করে দেখি 47কে কত দ্বারা যায়। 47কে যদি আমরা 147কে যদি আমরা 2 দ্বারা দেই তাহলে দেখেন 73.5 আসে। আমাদের এখানে দশমিক গ্রহণযোগ্য হবে না, তাইলে 147 ভাগ 3 যদি আমরা দেই 49 আসে। তো আমরা 3 দ্বারা ভাগ দিয়ে দেবো 49, আর এখানে 7 গুণন 7 গুণ করলে 49 হয়। আচ্ছা, সুতরাং 147 ইকুয়াল 3 গুণন 7 গুণন 7। এই যেটা পাইছি 3 গুণন 7 গুণন কত 7। আচ্ছা, এবার জোড়া করব। 7 গুণন 7 আর 3-এর কোনো জোড়া নেই, 3 একা আছে, সাইডে লিখে দিব জোড়া করে। আচ্ছা, এখানে 3 জোড়াবিহীন আর 7 গুণন 7 জোড়া অবস্থায় আছে। সুতরাং 147 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তাইলে 147 সংখ্যাটি কি পূর্ণবর্গ সংখ্যা নয়। সুতরাং 3 দ্বারা যদি গুণ করা যায় তো 3 যে জোড়াবিহীন, এই 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হতো। সংখ্যাটি পূর্ণবর্গ হবে। সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা 3। তাহলে এটি অ্যান্সার। খ নম্বরে দেওয়া আছে 384। তো 384কে যদি আমরা কত দ্বারা ভাগ করতে পারি। 384কে যেহেতু এটি জোড় সংখ্যা 2 দ্বারা যদি আমরা নেই তাহলে হয় 192। 192কে আমরা যদি আবার 2 দ্বারা দেই তাহলে হয় কত 96। তারপরে 96ও যেহেতু জোড় সংখ্যা আবার 2 দ্বারা দিলে হয় 48 হয়। 48কে আবার আমরা কত দ্বারা দিতে পারি 2 দ্বারা। 48কে আবার কত হয় 24কে যদি 2 দ্বারা দেই কত হয় 12 হয়। 12কে আবার যদি আমরা 2 দ্বারা দেই তাহলে এখানে 6 হয়। 6কে আবার এখানে এরকম 2 গুণন 3 করলে 6 মিলে যায়। সুতরাং 384 ইকুয়াল যেগুলো পাইছি এইগুলো এখানে লিখব। 2 গুণন 2 গুণন 2 গুণন 2, এখানে 2 আছে 1 2 3 4 5 6 7টি 2 আছে। 1 2 3 4 5 6 7। আচ্ছা, 7টি 2 আছে। এখন জোড়া করব। জোড়া করব। তারপরে যেহেতু 7টি 2 আছে তাইলে বেজোড় অবস্থায় আছে, বিজোড় অবস্থায় আছে 2, তাইলে 6টি 2 তো জোড়া অবস্থায় আছে আর এই 2টি
বিজোড় অবস্থায় আছে, 2ও বিজোড় অবস্থায় আছে, এই 3ও আছে, অর্থাৎ এর কোনো জোড়া নেই এই দুইটা সংখ্যার। এখানে 2 গুণন 3 বা 6 জোড়াবিহীন, সুতরাং 384 সংখ্যাটি পূর্ণবর্গ নয়। এই 6 দ্বারা যদি গুণ করা যায় তাহলে পূর্ণবর্গ হবে। 6 দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 6। আশা করি বুঝতে পারছেন, এটা একদমই সহজ। গ নম্বরে দেওয়া আছে 1470। তো দেখি গ নম্বরে সমাধান করি। 1470 যেহেতু আছে, জোড়া অবস্থায় আছে, তো 2 দ্বারা দেই। 2 দ্বারা দিলে 735 হয়। তারপরে 735 বিজোড় অবস্থায় আছে, একে 3 দ্বারা যদি ভাগ দেই তাহলে হয় 245। 245কে আবার কত দ্বারা দিতে পারি? 5 দ্বারা দিতে পারি, তাহলে হয় 49। 49কে তো সহজভাবে 7 দ্বারা দেওয়া যায়। সুতরাং 1470 এখানে পাইছি 2 গুণন, এখানে পাইছি 2 3 5 7 আবার 7, তাইলে 2 গুণন 3 5 গুণন 7 গুণন 7। এখন এটাকে যদি আমরা জোড়া অবস্থায় করি, 2 গুণন 3 গুণন 5 গুণন 7 গুণন 7, দেখুন এইটা কিন্তু জোড়া অবস্থায় আছে। তো এখানে 2 গুণন 3 গুণন 5 বা এটাকে গুণ করলে কত হয়? 3 গুণে 6 এবং 5 30, যদি গুণ করি 30 হয়। এই 30 হচ্ছে জোড়াবিহীন, এর কোনো জোড়া ছিল না। সুতরাং 1470 অর্থাৎ 1470 সংখ্যাটি পূর্ণবর্গ নয়। সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। এই 30 দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। 30 দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। 30 দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। ক্ষুদ্রতম সংখ্যা 30। ঘ নম্বরে দেওয়া আছে 23805। তো একে যদি আমরা সমাধান করি, একে সমাধান করলে প্রথমে আমরা বিজোড় অবস্থায় আছে, একে আমরা 3 দ্বারাই দিলাম ভাগ। 3 দ্বারা ভাগ দিলে 7935 পাওয়া যায়। আবার 3 দ্বারা যদি ভাগ দেই, 3 দ্বারা ভাগ দিলে 2645 পাওয়া যায়। এই 45কে আবার কত দ্বারা? 5 দ্বারা যদি দেই তাহলে 529 হয়। এই 529কে 23 দ্বারা দিলে সুন্দরভাবে মিলে যায়। 529 কিন্তু আমরা 1 নম্বরেও হয়তো করছি, এর আগেও করা হয়েছে এই 529 দিয়ে। তো 23805 এখন জোড়া করব। 3 গুণন 3 গুণন 5, যেহেতু জোড়াহীন অবস্থায় আছে ওকে আলাদাই রাখলাম। তারপর 23 গুণন 23, এখানে 5 জোড়াবিহীন, 5 এখানে জোড়াবিহীন, এখানে 5 জোড়াবিহীন। সুতরাং 23805 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়।
সুতরাং 5 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কত? 5। এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারছো।